আজকের ভিডিওতে বেশি কথা বলবো না, তাদের জন্য দারুণ একটা টিপস এন্ড ট্রিক্স নিয়ে এসেছি। আপনারা যারা রিলস ভিডিও প্লাস ইউটিউবে শর্ট আপলোড করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। আমার একটা বন্ধু আছে, সে রিলস ভিডিও প্লাস ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে, তার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন প্লাস ভিউজ, ভালো পরিমাণে ভিউজ জেনারেট করে নিচ্ছে। তার কাছে আমি জিজ্ঞেস করলাম যে কিভাবে এত ভিউজ জেনারেট করছো। সে আমাকে কিছু টিপস এন্ড ট্রিক্স কথা বললো। তার মধ্যে সবচেয়ে দুইটা টিপস সে ফলো করে বেশি ভিউজ জেনারেট করছে। এর মধ্যে মূলত প্রথম টিপস হলো ভিডিও এডিটিং এর মাধ্যমে। আমরা অধিকাংশ জানি যে একটা রিলস ভিডিও অথবা একটা শর্ট ভিডিওতে আমরা কিন্তু থাম্বনেল ইউজ করতে পারি, আর এই থাম্বনেলটা ইউজ করার জন্য আপনাকে প্রয়োজন ভিডিওটা এডিটিং এর সময় সেই থাম্বনেলটা নিয়েই কিন্তু এডিট করতে হবে। এই সিক্রেট টিপসটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে আপনার রিলস এবং শর্ট ভিডিও সঠিক নিয়মে এডিট করবেন। আর দ্বিতীয় নাম্বার টিপসটা আমি এই ভিডিওর খোলে যে কোনো এক জায়গায় বলে দেবো, তাই আপনারা সতর্ক হয়ে থাকবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকবেন। আর আপনি যদি আমার চেহারাটা না ভুলে যান তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সো প্রথমত আপনাকে একটা কাজ করতে হবে, তাহলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন পিক্সেল ল্যাব দিকে, তাহলে আপনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশনটা আপনি প্রথমে আপনার ফোনে ইনস্টল করে নিন। এরপরে আপনি সেই অ্যাপটা ওপেন করে 9/16 সিলেক্ট করে সেখানে আপনি আপনার থাম্বনেল সিলেক্ট করে নিন। আপনি যে রিলেটেড ভিডিও মেক করছেন সেই রিলেটেড আপনি একটা থাম্বনেল সুন্দরভাবে এখান থেকে মেক করে নিন। তারপর আপনাকে যে কাজটা করতে হবে আমরা স্ক্রিনে গিয়ে দেখে নেই, চলুন স্ক্রিনে চলে যাই। তো গাইস, এর জন্য আপনাকে একটা ভিডিও এডিটর অ্যাপ লাগবে। তো আপনি যে কোনো প্রকার অ্যাপ ব্যবহার করতে পারেন, আপনি যে অ্যাপসটা ভালো বোঝেন সেই অ্যাপটাই ব্যবহার করতে পারেন। তো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখানে দেখতে পারবেন ফটো নামে একটা অপশন আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, আগে প্রথমে আপনি যে থাম্বনেলটা সিলেক্ট করবেন সেই থাম্বনেলটাই নিয়ে নেবেন। আমি এখান থেকে থাম্বনেলটা অ্যাড করে দিলাম। তারপর থাম্বনেলটা আমি এখান থেকে 1 সেকেন্ড পরিমাণ রাখবো, 1 সেকেন্ডেরও কম রাখবো। তারপর এখান থেকে আমি আবারও এই প্লাস আইকনে ক্লিক করলাম। হলো আমার সেই ভিডিও ফুটেজটা আমি নিব। তো আমি ভিডিও ফুটেজটা নিয়ে নিলাম। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার থাম্বনেলটা সিলেক্ট হয়েছে, তারপরেই কিন্তু আমার ভিডিওটা চালু হচ্ছে। তো ভিডিওটা যদি আপনার এই রেশিও থাকে তাহলে আপনি রেশিওটা ঠিক করে নেবেন। ফেসবুক রিল অথবা শর্ট ভিডিও যে রেশিওটা থাকে সেটাই সিলেক্ট করবেন। তো এর জন্য আপনি এখান থেকে রেডিও যে অপশনটা পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 9/16 এই অপশনটা সিলেক্ট করবেন, তারপর টিক মার্ক করে দিবেন। তারপর আপনার ভিডিও লেয়ারের পর একবার টাচ করবেন। টাচ করার পর ভিডিওটা ক্রপ করে আপনি এই সাইজ করে নেবেন। তো ভিডিওর শুরুতে আমাদের কিছু অংশ বাদ দিতে হয়, যেমন আপনি ভিডিওর প্রথমে দেখতে পারবেন কিছু আবল তাবল চলে আসে, তো সেগুলো আমাদের বাদ দিতে হয়। তো ভিডিও লেয়ারের পর একবার টাচ করবেন। টাচ করার পর এখান থেকে স্পিক যে অপশনটা পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করলে দেখতে পারবেন সেই বাকি অংশটা কেটে যাচ্ছে। তারপর সেই বাকি অংশের পরে টাচ করবেন। তারপর ডিলিট নামে একটা অপশন পাচ্ছেন, জাস্ট এখান থেকে আপনি ক্লিক করে দিবেন। ঠিক একই সেম আমার ভিডিওর লাস্টেও কিছু কাট দিতে হবে, তো আমি এখানেও টাচ করবো একইভাবে। তারপর স্পিড অপশনে ক্লিক করে আমি এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিলাম। তারপর যদি ওয়াটারমার্ক থাকে তো এটাও ডিলিট করে দিবেন। ভিডিওটা একটু কালার এডিটিং করতে হবে। তো কালার এডিটিং করার জন্য আপনি এখান থেকে ভিডিও লেয়ারের উপর একবার টাচ করবেন, অ্যাডজাস্ট, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে শার্পনে ক্লিক করবেন। তারপরে এই শার্পনটা আপনি 50% করে দিবেন। তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন। তারপরে এক্সপোর্টটা আপনি একটু বাড়িয়ে দিতে পারেন, একটু কমিয়ে দিতে পারেন। এই সেল ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি গ্রিন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি গ্রিনটা 100% করে দেবেন। তারপর এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারেন, এখান থেকে কমিয়ে দিতে পারেন। তারপর যদি আপনার ফেসের লাইট একটু কম থাকে তাহলে আপনি এখান থেকে এল অপশনে ক্লিক করে এখান থেকে ফেস লাইট একটু বাড়িয়ে দিবেন, লাস্ট অপশনটা একটু বাড়িয়ে দিবেন। ওকে, এই কাজটা করার পর এখান থেকে টিক চিহ্ন করে দিবেন। আপনার ভিডিও সাউন্ড, অর্থাৎ আপনার অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওতে নয়েজ আসে, তো নয়েজটা কিভাবে রিমুভ করবেন। তো ভিডিও লেয়ারের পর একবার ক্লিক করার পর লাস্টের দিকে এই যে নয়েজ যে অপশনটা এই অপশনের উপর ক্লিক করে এখান থেকে এটা অন করে দিবেন। তারপর এখান থেকে টিক চিহ্ন করে দিবেন। তারপর আপনি একটু ভয়েস বাড়িয়ে নেবেন। এখানে ভলিউম অপশন পেয়ে যাচ্ছেন, ভলিউম অপশনে ক্লিক করে এখান থেকে হালকা একটু বাড়িয়ে নেবেন। একবার ফুল দিলেই কিন্তু ভিডিও সাউন্ডটা কিন্তু ফেটে যাবে, তাই ফুল দেবেন না, একটু বাড়িয়ে দিবেন। আপনি দেখতে পারবেন এবার প্রথমেই কিন্তু আপনার থাম্বনেলটা শো করবে, তারপর আপনার ভিডিওটা। আরেকটা কাজ করতে পারেন, আপনার ভিডিওতে আপনি যদি কোনো সাউন্ড ইফেক্ট অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনি অডিও অপশনে ক্লিক করে আপনি সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবেন। এখান থেকে ইফেক্ট ব্যবহার করতে পারবেন, সাউন্ড ব্যবহার করতে পারবেন, এভরিথিং কাজ করতে পারবেন। একটা রিলস ভিডিও সঠিক নিয়মে কিন্তু সুন্দরভাবে এডিট করলেই কিন্তু আপনি বেশি ভিউজ জেনারেট করতে পারবেন, আকর্ষণীয় করবেন। সো তারপর আপনি যে কাজটা করবেন, আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে 1000 পি যে অপশনটা পাচ্ছেন এটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি সবগুলো হাই করে দিবেন, তারপর এক্সপোর্ট করে নেবেন। ঠিক আছে। সো আশা করা যাচ্ছে আপনারা এইভাবে এই কাজটা করলে আপনাদের ভিডিওতে আরো বেশি ভিউজ জেনারেট হবে। একটা ভিডিওতে যদি আকর্ষণীয় সেই থাম্বনেলটা দেখেই কিন্তু অনেকেই কিন্তু আকৃষ্ট হবে, আর আকৃষ্ট হলেই কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে অ্যান্ড দেন আপনার ভিডিওটা তার কাছে ভালো লাগবে এবং পছন্দ হবে। এইভাবে কিন্তু আপনি ভিউজ জেনারেট করতে পারেন বেশি। দ্বিতীয় নাম্বার টিপস হলো, আপনি একটা রিলস ভিডিও অথবা শর্ট ভিডিও যদি ভাইরাল করতে চান তবে আপনাকে আগে প্রয়োজন ট্রেন্ডিং সাউন্ড নিয়ে কাজ করার। আপনি ট্রেন্ডিং সাউন্ড নিয়ে কাজ করলে কিন্তু আপনি দ্রুত সাকসেস হতে পারবেন এবং আপনার রিলস এবং শর্ট ভিডিও খুবই দ্রুত ভাইরাল করতে পারবেন। এই দুইটা টিপস আমার বন্ধু আমাকে শিখিয়ে দিল, তাই আপনাদেরকে বললাম
আপনারা এই নিয়মে যদি 2টা টিপস ফলো করে কাজ করতে পারেন, অবশ্যই আপনার ভিডিওতে ভালো রেজাল্ট পাবেন। সো এই ছিল ভিডিও, আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কি করবেন, লাইক করবেন, শেয়ার করে আরেকজনকে জানাবেন। আই হোপ নতুন দর্শক চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।